কিন্তু আপনি কি জানেন এই 24 ঘন্টার মধ্যে আপনি যে একটা টেকনিক্যাল নিয়ে পড়েন, আপনার 24 ঘন্টার মধ্যে মানে 24 ঘন্টা পড়া সম্ভব? মানে পড়ার ফলাফল মানে 24 ঘন্টায় বানানো সম্ভব? কেমনে বলেন তো, বুঝাই পাব। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছি কিনা, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এটা হয়তো আপনার কাছে আজকে আমার আগে কিভাবে বলছি কিনা আমি জানি না। আমি এই কবিতাটারে কিভাবে নিছি আপনারা বুঝাই। মানে আর্লি টু বেড মানে আগে ঘুমাইতে যেতে বলছে, এবং আগে ঘুমাইতে ঘুম থেকে উঠতে বলছে। উঠলে আপনি কি পাবেন? মেক্স এ ম্যান কি করছে? হেলদি হবে, ওয়াইজ এন্ড কি ওয়েলদি। তার মানে ঘটনাটা এমন, মানে যদি আপনি দ্রুত ঘুমাইতে যান, মানে আপনি রাতে একটু আগে আগে ঘুমাই যান, তাহলে আপনি সকালে আগে ঘুম থেকে উঠতে পারবেন। আর সকালে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে ওই সময় 3টা কাজ করা যায়। যদি আপনি সম্পদের চর্চা করেন তাহলে আপনি সম্পদশালী হবেন, যদি আপনি জ্ঞান চর্চা করেন তাহলে আপনি জ্ঞানী হবেন, আর যদি স্বাস্থ্য চর্চা করেন তাহলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এখন কথা হলো যে 3টে জিনিস এত গুরুত্বপূর্ণ এখানে কেন দেওয়া হলো? এটা গেল আমি দুনিয়ার একটা কবি সাহিত্যিক কথা। এবারে যেহেতু আমি একজন মুসলিম, আমি মানে আমার কোরআন হাদিসের জ্ঞান থেকে আমি যতটুকু বুঝছি যে এই সময়টা আসলে কি ঘটে, মানে আল্লাহ জ্ঞান মানে দুনিয়ার মানুষ তো গুরুত্ব দিছে এখানে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত গুরুত্ব দিছে। উনি বলছে কি যে মানে আমরা যারা মুসলিম তাদের দুই ওয়াক্ত নামাজ আছে, এশার নামাজ আর ফজর নামাজ। এশার এবং ফজর নিয়ে মানে বলতে যে মুনাফিকের ইন্ডিকেটর ডিফাইডার মানে মানে চিহ্নিতকারী পার্থক্যকারী, অর্থাৎ একজন লোক মুমিন না মুনাফিক সে এশার নামাজ এবং ফজর নামাজ জামাতে আসে কিনা এই দুইটার প্রেক্ষাপটে নির্ধারণ করা যায়। অর্থাৎ কেউ যদি ফজর নামাজ এশার নামাজ জামাতে না থাকে তাহলে তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই উনি মানে সন্দেহ করতো কেউ কেউ যে এ কি মুনাফিক হয়ে গেল কিনা। মানে আমি বুঝাইতে পারতেছি কিনা যে আল্লাহ রাসূলের আমলে ফজর আর এশার কি গুরুত্বটা দিছে। আমি চিন্তা করতেছিলাম যে এত গুরুত্ব আল্লাহ কেন দিল। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দেখেন কি বলছে, মানে ফজরের এত মানে এশার এবং ফজর মানে এত গুরুত্ব দেওয়ার কারণ কি হইতে পারে, এবং মানে কারণ কি এটা নিয়ে চিন্তা করতে গেলে আপনি যখন দেখলাম যে দেখেন আমরা যদি মানে রাতের প্রথম প্রহরে ঘুমাই যাই, তাহলে আমরা প্রথম দিকে ঘুমাই গেলে কি হবে? আপনি ধরেন যে 12টা-1টার মধ্যে আপনি মানে যদি আপনি 10টার মধ্যে ঘুমাই পড়েন তাহলে আপনি 12টা-1টার মধ্যে আপনি গভীর ঘুমে যাবেন। গভীর ঘুমে যদি আপনি যান তাহলে গভীর ঘুম থেকে আপনার এক ধরনের মস্তিষ্ক এক ধরনের হরমোন নিঃসরণ করে। ওই হরমোনটা কি করবে? আপনার শরীরের যত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। অর্থাৎ শরীরে যদি কোথাও ডিফল্টেশন তৈরি হয়, কোথাও যদি কোনো ক্ষতিকর জীবাণু তৈরি হয়, ওই হরমোন তারে ধ্বংস করে। মানে এরকম আর কি ফিলোসফিটা। তো এখন দেখেন আপনি যদি ফজরের উঠলেন মানে এবং যদি আপনি মানে ফজরের আগে উঠেন তাহলে কি ঘটনা করতেছে? তো এখন দেখেন 2টা থেকে মানে ঘুমাইতে টাইম রেঞ্জ আছে না, স্টার্ট এক্সাক্ট মনে নাই, 2টা থেকে 3টার দিকে যদি আপনি যান তাহলে ওই সময় আপনার দেখেন আমরা কি বললাম ওই ছোটবেলার কথা একটু বলে নেই। ছোটবেলা আমরা কি করতাম, যখন যে পড়াটা আমার ভালো লাগতো না, যে পড়াটা আমি পড়তে মানে দিনের বেলায় চেষ্টা করছি মুখস্থ হয় না, রাতের বেলা চেষ্টা করছি মুখস্থ হয় না, বিকাল বেলা চেষ্টা করছি মুখস্থ হয় না, একটু বিরক্ত লাগতো এই কোশ্চেন টাইম রেখে দিতাম ভোরবেলা উঠবো। এবং ভোরবেলা কিন্তু ওই সময় আমাদের জেনারেশন ওই জেনারেশন যেহেতু এত মোবাইল ছিল না, এত ফোন ছিল না, এত টিভি ছিল না, তখন কিন্তু আমরা বেশিরভাগই ওই ভোরবেলায় উঠতাম। তো ভোরবেলা উঠলে ওই জিনিসটা একদম সহজে মাথায় ঢুকতো। সায়েন্সে তো তখন বুঝতাম না, এখন বুঝি যে সায়েন্সটা আসলে কি কাজ করতেছিল। তো ওই সময় হচ্ছে দেখেন ফজরের ওই পিরিয়ডে তো আসমান থেকে আল্লাহ মানে কি বলে মানে আসমানি থেকে রহমতের মানে ঝর্ণা ধারা বর্ষিত হয়, মানে রহমতের বৃষ্টি বর্ষিত হয় ওই সময়টায়। এইরকম রহমতের সময় এবং আপনার মস্তিষ্ক তখন উর্বর, ওই সময় যদি আপনি মানে বর্তমানে সেদিন মানে একটা দেখলাম যে যদি ওই সময় যদি 1 ঘন্টা পরে অন্য সময় 5 ঘন্টা পড়ার সমান হয়ে যায়, মানে ওই সময় 1 ঘন্টার ইফিসিয়েন্সি অন্য সময় 5 ঘন্টা, তাহলে ওই সময় যদি আপনি 5 ঘন্টা পড়েন, যদি আপনি 3টার সময় উঠছেন কিংবা 4টার সময় উঠছেন, 4টে থেকে যদি আপনি 8টা-9টার মধ্যে পড়েন, ওই সময় প্রত্যেকটা ঘন্টার মূল্য আপনার কত উঠছে হিসাব করতেছেন। মানে তার মানে কি এখানে 1 ঘন্টা পড়লে যদি আপনি 2 ঘন্টা পড়েন 10 ঘন্টা আপনার এমনি হয়ে যাচ্ছে। এইটাই তো আপনি মনে করেন থিওরিটিক্যালি কি বলতেছে, কিন্তু এর ইফিসিয়েন্সি আপনি বুঝবেন যদি এটা আমল করতে পারেন, যদি আপনি এই ধরনের পড়া পড়তে পারেন ভোরবেলা, তাহলে আপনি বুঝবেন যে আপনার মধ্যে কি ডেভেলপ করতেছে। এখন কথা হলো যে কিন্তু ওই ফজরের সময় কিন্তু আমাদের যত ঘুম, এখন প্রশ্ন হলো যে কেন ওই সময় এত ঘুম আসে না? এবং এত ঘুম যে আপনি ধরেন যে পৃথিবীর সব শক্তিতে আপনি ঠেকাই দিতে পারেন না ওই ঘুমকে। কথা হলো যে কেন ওই সময় এত ঘুম আসে? মানে এই ঘুমের অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। কারণ হচ্ছে কি, যেহেতু আপনার জন্য ওইটা একটা বিশেষ টাইম, ওই টাইমে আপনি যেই কাজটা করবেন, আপনি যদি স্বাস্থ্য চর্চা করেন আপনি হবেন সুস্বাস্থ্যের অধিকারী, আপনি যদি সম্পদের চর্চা করেন আপনি হবেন সম্পদশালী, আপনি যদি জ্ঞানের চর্চা করেন আপনি হবেন জ্ঞানী। একটা মানুষের জীবনের এই 3টার চেয়ে বড় সম্পদ কি আছে? যে সুস্বাস্থ্যের অধিকারী, সম্পদের অধিকারী এবং জ্ঞানী। এই 3টা জিনিস যদি একদম থাকে তাহলে আপনি কি দিয়ে ডমিনেট করবেন? পারবেন কোনো কিছু ডমিনেট করতে? কখনোই পারবেন না। যার অর্থনীতি মুক্তি আছে
যার স্বাস্থ্যগত মুক্তি আছে আর যার জ্ঞানগত মুক্তি আছে। এখন কথা হলো তাহলে এই জ্ঞানগত মুক্তি যার আপনার না ঘটে, স্বাস্থ্যগত মুক্তি যার আপনি না পান, এবং কি সম্পদশালীতে যে আপনি না হন, এই আপনার সবচেয়ে বড় শত্রুকে জানেন নাকি? আপনার, আমি একজন মানুষ হিসেবে আমার সবচেয়ে বড় শত্রুকে ইবলিস। আপনারা চিন্তা করেন, সাধারণ একটা বিষয়, পৃথিবীর যে শত্রু, এটা আমার শত্রুই না। এই শত্রু যে আমার শত্রু, সে আমার ভালো চায় না। যেই কাজে আমার ভালো হবে সেই কাজে সে আমার বাধা দিবে, দেবে কিনা? তাহলে সবচেয়ে বড় শত্রু যে আল্লাহ ঘোষিত, আল্লাহকে চ্যালেঞ্জ করে আসছে, তাহলে সবচেয়ে বড় শত্রু হলাম ইবলিস। সে মনে করছে পৃথিবীর সাধারণ একটা শত্রু, সে চায় না আমি ভালো করি। আর যে আমার সবচেয়ে বড় শত্রু, সে কিভাবে আমার ভালো চাইবে? সে কিভাবে সহ্য করবে যে আমি সম্পদশালী হয়ে যাই, আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাই, আমি জ্ঞানী হয়ে যাই? এই কথাগুলো আমি বলতেছি, কিন্তু অনুভব করে বলতেছি। কারণ আমার পরিবারে যে পরিবার অসুস্থতা, পৃথিবীর মানে জানি না আল্লাহ কয়টা পরিবারে এই ধরনের ঘটনা করছে। আমার পরিবারে কি ভয়ঙ্কর অবস্থা। আমি 3টা ক্যান্সার রোগী ফেস করছি। আমার আব্বা মারা গেলেন, আমার বোনের ক্যান্সার ট্রিটমেন্ট চলছে, আল্লাহর রহমতে সুস্থ আছে। আমার বাইরের এই অবস্থা, মানে বাইরেও ট্রিটমেন্ট হয়েছে। তো আমি মানে সুস্বাস্থ্য জিনিসটা কি, সুস্বাস্থ্য একটা মানুষের কেন দরকার, এটা আমার চেয়ে ভালো পৃথিবীর কয়জন জানবে আমি জানি না, তবে আমি অনুভব করতে পারি। একজন লোক যদি অসুস্থ থাকে পরিবারের, ওই পরিবারের সমস্ত শান্তি ওই একজন অসুস্থতাই শেষ করে দিতে পারে। তো আপনার এই শান্তি থেকে সরানোর জন্য, আপনার এই ভালো যে চাবে না, পৃথিবীর খুব সবচেয়ে বড় শত্রু যে, সেও আপনার মানে এই মানে আপনার যে সবচেয়ে ছোট শত্রু, সেও আপনার ভালো চাবে না, আপনাকে ঠেকাবে। আর পৃথিবীর যে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু, সে কি আপনার এই ভালো চাইবে না। এই জন্য কি করছে যে সে আমাকে ওই সময় যা যা করা লাগে, যত প্রকার ফিকির আছে, আমি যেন ঘুম থেকে না উঠতে পারি, তারপর সে তার জন্য করবে। যে কারণে এত কষ্ট করেও আমরা ফজরে আমরা ওই সময় উঠে মানে কিছু করতে পারি না। আপনি যেই ধর্মেরই হন, যদি খালি আপনি ওই সময়টা ইউজ করতে পারেন, বিলিভ ইট অর নট, যদি আপনি এই সময় আপনি নাই পড়েন, ওই রাত্রে আপনি আগে ঘুমান, সবার আগে ঘুমান, 8টা-10টার মধ্যে ঘুমান, আমার কোনো অবজেকশন নাই। কিন্তু আপনি ওই টাইমে ভোরবেলার যে সময়টা, ওই সময়টা অবশ্যই করবেন। ওই সময় আপনি 1 ঘন্টার পর আগে খেয়েছে আপনার কত হবে, এটা কি মনে করছেন খালি পড়া পারবে? ওই চেষ্টার কারণে আল্লাহর রহমত আপনার উপরে বৃষ্টির মতো বর্ষণ হবে। ওই চেষ্টা আপনার কখনোই ব্যর্থ হবে না, আপনাকে আল্লাহ অবশ্যই ওই কাজের ফল একদিন দিবেন। এটা যখন আমি এই জিনিসগুলো যখন আমি বুঝছি, আমি বললাম তো 40 আমি পড়ালেখা করি নাই, কিন্তু আমি কি করছি, আমার সবসময় মাথায় দেখছি আমি যে কাজটা করবো, আমি যেই কাজে চাই আমি সফল হইতে চাই, যে আমার এইখানে আমার টার্গেট, আমি এটা সফল হবো, ওই কাজটাই আমি ফজরে পরে করছি। ফজর নামাজ পড়ে এসে একটু মানে ফজরের আগে অথবা পরে কোরআন একটু কোরআন তেলাওয়াত করে এরপর এলাম আমি আমার যেই কাজটা, যেই টার্গেটটা করি, যে আমি ওই কাজে সফল হইতে চাই, ওই কাজের জন্য আমি ওই সময় ফিকির করি, ওই সময় পরিশ্রম করি। কারণ আমি জানি যেই কাজে মানে এই ফল, মানে এইখানে যদি আমি চেষ্টা করি, এই কাজের ফলের সাথে আল্লাহ মানে আল্লাহ থাকবে, মানে আল্লাহ সহযোগিতা থাকবে। আর আল্লাহ সহযোগিতা যদি কোনো কাজে থাকে, সেই কাজের ফলাফল কত কি হইতে পারে আমি কল্পনা করতে পারবেন না।